তো শুভ বন্ধুরা, এখনো তো কিছু করা হয়নি, রান্না বান্না কিছু হয়নি এখনো। একদিন করবো ঝোল ভাত, দাদাভাই যেহেতু কিনেছে ঝোল ভাত, তো এই ঝোল ভাত করবো। কাটাপোনা এনেছে, কাটাপোনা দিয়ে ঝোল ভাত করবো। তো পটল আর এই কাটা হয়ে গেছে, পটল আর ঝিঙে কাটা হয়ে গেছে বন্ধুরা। আর উচ্ছেটা এই যে গোল গোল করে করে ভেজেছি, এই যে গোল গোল করে কেটেছি, গোল গোল করে ভাজবো। আর ছেলেকে আনতে দিলাম এই যে কলা, দাদাভাই কলা যেহেতু নিয়ে আসেনি, তো সবার পেটটা একটু গন্ডগোল মতো হয়েছে। তো সবাই একটু পটি, আমার তো কাল থেকে দুবার, সকাল থেকে দুবার পটি হয়ে গেল। একবার স্কুল থেকে এসে পটি হলো, আর আবার একবার সকালে একবার ঘুম থেকে উঠে গেছিলাম পটি, দুবার পটি হলো। পেটটা একটু গরম মতো হয়েছে। তো সেই জন্য আজকে শুধু স্রেফ ঝোল ভাত আর উচ্ছে ভাজা করবো, আর কিছু করবো না। তো ছেলে বলতে এসেছে, ওকে মনে হয় কেউ বলেছে যে কলাটা পেকে গেছে, সেই জন্যে ও আবার আমাকে দৌড়ে দোকান থেকে বলতে এসেছে যে মা কলাটা পাকা। ঝোল ভাত অনেকদিন খাওয়া হয় না, তাই পটল আলু ঝিঙে দিয়ে ঝোল করবো, আর কাঁচকলা দিয়ে। বরবটি দিচ্ছে, বরবটিগুলো সেই পচে গেছে, বরবটি দিলে ভালো লাগবে না। এই পাকা পাকা বরবটিগুলো দিলে ভালো লাগবে, সেটা নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে মানে দানা ফানা বেরিয়ে যাবে। তো সেই জন্য এই করলাম। আলুটা দুটোকে, আলু বেশি আলুও দেবো না আজকে, দুটো আলু দেবো, দিয়ে আর এ করবো। তাহলে একদম রান্না করতে ইচ্ছা করছে না বললো, শরীরটা ভালো নেই, মনে হচ্ছে শুয়ে পড়ি। একদম রান্না করতে ইচ্ছা করছে না, জোর জবস্তি রান্না। মানে রাত্রে থেকে একদম ঘুম হতে চাইছে না। একটা বিছানায় শোয়া তো, আর ছেলেরা লাঠি মারছে, দাদাভাই লাঠি মারছে, এই পালে ইচ্ছা করে লাঠি মারছে না, পাটা মিলছে। আমি তো পায়ের দিকে শুয়ে থাকি, আর একদম মানে ছোট ভদ্র হলে যাওয়া হয়। বিছানাটা তো একদম শোয়াই যাচ্ছে, নিচেও সেরকম জায়গা নেই বন্ধুরা যে শোবো। নিচেতে ওই বইয়ের ব্যাগ ফ্যাগগুলো নামানো হয় রাতের বেলা, আবার দিনের বেলা বিছানাটা তুলে দিই। তো ওই জন্য বেশি আলু দেবো না, 3টের মতো আলু দেবো। প্রেসারে একটু সিটি ভাত দিয়ে দেবো, নাহলে এসবগুলো পটলগুলো বেশি ভালো সেদ্ধ হবে না। আর ফোড়ন দিয়ে মোটমাট একটু জিরে ধনে দেবো, দিয়ে আর করবো, ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। তো আপনারা মনে করুন, আমার ছেলেরা পড়াশোনা করে ঠিকই, কিন্তু কি বলুন তো প্রচণ্ড অন্যমনস্কা, আর মানে হচ্ছে না, ওই মানে
পড়াশোনাটা একটু মনে রাখতে পারছে না। পরীক্ষার হলে বসছে আর ব্যাস মনে করে লিখতে পারছে না, মনে করে করতে পারছে না। এই নাম্বার হাতের লেখার জন্য তো প্রচুর নাম্বার কম পেয়েছে। বরকাটা ছোটকাটা যাবতীয় বরকাটার জন্য আমার চিন্তা করি যে বরকাটা একটুখানি ভালো করে একটু পড়াশোনাটা শিখছে না। হ্যাঁ করছে, পড়তে পড়তে একবার করে নিচ্ছে ভালো, কিন্তু একবার সময় যেন সেই হচ্ছে মানে মনে রাখতে পারছি না, এরকম টাইপের। 3টে আলু দিলাম বন্ধুরা। প্রেসারে দিয়ে ধুয়ে নেব। বিট গাজর এনেছিল, কিন্তু বিট গাজরটা দেবো না। মাছ দিচ্ছি তো, একটু টমেটো পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, তো সেই জন্য একটু টমেটো পেঁয়াজ দেবো। একটাই পেঁয়াজ দেবো, একটুখানি পেঁয়াজের স্বাদ হবে না ভালো। এক তরকারি তো ভালো করে না করলে ভালো লাগবে না। কে বললো তোকে কলা পাকা? কোন কাকাই? তোর সাথে ইয়ার কি করেছে? কোথায় কোথায় পাকা? কোথায় পাকা? তুই কলা নিয়ে আসছিলি, তুই পাকা কলা খাস না তো, ওই জন্য বলেছে যে কলা নিয়ে যাচ্ছিস খেতে গিয়ে। তাহলে কাকাই বলছিল যে ওই কলা করে ওই যেই কলা তুমি খাও, যেই কলা সবাই খায় ওই কলা নিয়ে যেতে, ওই কলাতে রান্না করতে। তুই উনি বোকার মতো শুনে নিলি ওই কলায় রান্না হয়? আমি তারপরে বললাম যে মা এই কাজ কলাই নিয়ে যেতে বলেছে। কাকা তোর সাথে ইয়ার কি করেছে? পাচ্ছি মানে ওর সাথে ইয়ার কি করেছে, বলছে পাকা কলা, যে পাকা কলা আছে ওইটা নিয়ে যা, ওইটা নিয়ে গেলে তোর হবে মানে আর ওই তরকারি ঝোল হয় না। তো ওই জন্যে বাজার থেকে এসে গরম হয়েছে আবার করছি। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই যে রান্নাটা করবো। এবারে মায়ের রান্না হয়ে গেছে, মায়েরও ঝোল ভাত হয়ে গেছে। সবার মানে এত মানে কাজ, সবাই সবসময় তাড়াহুড়ো করে করতে চায়, তো সেই জন্য আমি তো তাড়াহুড়ো করে পারি না। দেখছি কোন টমেটোটা বাজছে। টমেটোটা কেটে নিলাম, দুটো কাঁচা লঙ্কা দেবো।
তো চলুন বন্ধুরা, এই আজকে হচ্ছে ঝোল ভাত আর উচ্ছে ভাজা, আজকে মেনু এইটাই। তো আর সেরকম মেনু আজকে করতে পারছি না, আজকে শরীরটা ভালো নেই, মানে শরীরটা কেমন একটু দুর্বল দুর্বল লাগছে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন রান্নার জায়গাটা দেখছেন তো, পজিশানটা কেমন, না স্ট্যান্ড রাখা যাবে না কিচ্ছু রাখা যাবে। তো আমাদের কপালটাই, আমার মানে বেশিরভাগ তো কপালটা খারাপ, আর কি বলবো। মা দেখে দিয়েছে, মা বাবা দেখে দিয়েছে, আর সারা জীবনের কষ্ট, চিন্তা ভাবনা, দুটো ছেলে আছে, কি করে মানুষ করব না করব, আদৌ পড়াশোনা হবে কি না, সেই সব আপনারা জানলে বলবেন যে মনে রাখতে গেলে কি করলে সুবিধা হবে। সেটা একদম পড়াশোনাটা মনে রাখতে পারে না, সেই জন্যে। তো চলুন বন্ধুরা, এখন আমি রেখে দিচ্ছি, টাটা।